বাংলায় এরকম কাজের প্রোমো আমি ডাইনি নিয়ে বহুদিন ধরে এক্সাইটেড। আজকে ট্রেলারটা এসেছে। আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে, একটু আস্তেই কথা বলছি, আমি সেটা একটু খারাপ, আমি আগের ভিডিওতেও বললাম। তো ডাইনির ট্রেলারটা আজকে ড্রপ করা হয়েছে। এর আগে টিজার এসেছিলো, একটা গ্লিমস ছোট্ট রিভিল করা হয়েছিল, প্রি ট্রেলার আসলো। প্রত্যেকটা এতটা প্রমিসিং, মিমিকে এত ভালো লাগছে দেখতে, এরকম একটা সাবজেক্ট। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এবং আজকে ট্রেলারটা দেখে সেই এক্সাইটমেন্টটা দ্বিগুণ হয়ে গেছে। ট্রেলারটা জাস্ট ব্যাপক বানানো হয়েছে। ওই যে প্রথম যে শটটা, যে ও আসছে গ্রামে, ওর বোনকে ওরকমভাবে ও দেখছে এবং দেন গল্পটা যাচ্ছে আগে যেখান থেকে গল্পটা শুরু হয়েছিল, যে দুই বোনের মধ্যে সম্পর্ক ভালো ছিল না, সেখান থেকে একজন আরেকজনের থেকে আলাদা হয়ে যায় এবং তার বিয়ে হয়ে যায়। এই যে লতা, তার বিয়ে হয়ে গেছে এবং বিয়ে হয়ে সে শিফট হয়ে গেছে এবং কেউ কারো কোনো খোঁজ রাখেনি এবং সে এত বছর পর ফিরে এসেছে এবং তার বোনকে সে খুঁজতে যাচ্ছে, তখন গিয়ে দেখছে তাকে ডাইনিতে ধরেছে, এমন এক বিশ্বাসে তাকে পুড়িয়ে মারা হবে। এবার সে ওই যে গাড়ির মধ্যে যে হাতদা পড়ে থাকে সেটা নিয়ে, এবং যে ড্রাইভার ছিল তারা দুজন নেমে পড়ে ওকে উদ্ধার করতে, কোনো রকমভাবে হাসপাতালে নিয়ে যায় ওকে। এবং হাসপাতালে নিয়ে গেলেও কি বাঁচবে, মানে ওখানকার লোকেরা তো সব চারিপাশে ঘিরে রয়েছে যে ডাইনি ধরেছে, ভূত ধরেছে, ওকে মেরে ফেলতে হবে, ওকে বাঁচিয়ে রাখা যাবে না, তাহলে একের পর এক লোক মরবে। এবং কোনো কারণে কিছু লোক অসুস্থ হয়ে যায় বা মারা যায়, তারপর গ্রামবাসীরা ওই হাসপাতাল ঘিরে ফেলে। এবার কিভাবে পাতা নিজের বোন লতাকে ওখান থেকে বাঁচাবে এবং এতজনের এগেইনস্টে লড়বে, এই গল্পই বলবে হচ্ছে এই শোটা। বিশ্বাস করো, ট্রেলারের যেরকম সাউন্ড ডিজাইন, প্রত্যেককে যেরকম দেখতে লাগছে, আর মিমি চক্রবর্তী জাস্ট ফ্যাব। ওই যে জায়গাটা, যে ওকে লাথি মারলো, গ্রিলের মধ্যে গিয়ে ছিটকে পড়লো এবং নাক মুখ ফেটে রয়েছে, ডাক দেওয়ার পরে হাতটা তুলে এরকমভাবে যখন ডাকছে, দারুণ, জাস্ট সেরা। লো অ্যাঙ্গেলের শটটা যেটা ফার্স্ট গ্লিমসে ছিল, যে কন্টিনিউয়াসলি ঘুষি মেরে যাচ্ছে, হাতে লাগছে, হাতটা ঝেড়ে আবার মারছে, দারুণ। এবং সাউন্ড ডিজাইন দেখো, প্রথমে ট্রেলারটা এগোয় 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 একটা পাঞ্চ মারে, সাউন্ডটা বন্ধ হয়, ঘাপ করে খোলে। গোটা ট্রেলারে ক্যারেক্টারগুলো যেরকম লুকস, যেরকম মেকআপ, বেশি কিছু রিভিল করেনি। এই সোসাইটিটাকেই, এই সমাজটাকেই অ্যান্টাগনিস্ট দেখাচ্ছে, ওদের ওই বিলিফসটাকে, কিন্তু ক্যারেক্টারগুলোকে এরকমভাবে এনেছে, ওদেরকে দেখতে এত বিভৎস লাগছে, ওরা যা মেয়েটার সাথে অবস্থা করেছে সেটা এতটা ভয়াবহ, সেগুলো খুব সেগুলো খুব রাগেড, সেগুলো আমাদের হুক করছে। এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেরকমভাবে যাচ্ছে, মিমির লুকস যেরকম, মিমিকে যেরকম দেখতে লাগছে, তার পারফরমেন্স আশা করি খুব ভালো হবে। ওর যে ড্রাইভার মেবি ওর সাথে একজন থাকবে, তাকে মেবি এই গ্রামের লোকগুলো পিটিয়ে মেরে ফেলবে, ঠিক আছে, ওটা দেখে এ আরও শকড হবে। তো দেখার শোটা কেমন হয়, আমি খুব খুব এক্সাইটেড এই শোটা নিয়ে। ডাইনির ট্রেলারটা ভীষণ ভীষণ ইমপ্রেসিভ। এরকম ব্লাডপাত, এরকম স্টেটমেন্ট, মানে এই যে গল্প, মানে সত্যি কিন্তু বহু জায়গাতে এরকম ধরনের ঘটনা ঘটছে, ঠিক আছে। এবং এটা শুধুমাত্র এখন তাও কমেছে, এটা মানে এগুলো কত বছর ধরে হয়ে আসে। ভূত ধরেছে বলে জ্বালিয়ে দেওয়া, পেটানো, ঠিক ওঝার কাছে নিয়ে যাওয়া, তারপরে যা যা জিনিসপত্র হওয়া, তো এগুলো হয়। তো সেটাকে যেভাবে এরকম একটা প্লটে প্লেস করেছে, এটা ভীষণ ভীষণ ভালো। মিমিকে এরকম একটা ক্যারেক্টার দেওয়া, আর আমাদের এখানে বাংলা ওয়েব সিরিজে একই টাইপের কন্টেন্ট আসে, সেখানে থ্রিলার আর সেখানে বৌমা ছাড়া কিছু হয় না। থ্রিলারটা যদি মানে ভালো করে বানানো হয়, আমি সেটাকে রেসপেক্ট করব, কিন্তু সেটাকে গ্যাদি করে বানানো হয়, ফ্র্যাঞ্চাইজি ভ্যালু দেখে বানানো হয়। সেখানে নির্ঝর মিত্র এরকম একটা স্টেপ নিয়েছে, আমি খুব খুব খুশি। এবং আমার মনে হয় নির্ঝর মিত্র, তার যা লাইন আপ রয়েছে SBF হইচুয়ের সাথে, সে ভীষণ ভালো ভালো কাজ করবে, আর তার প্রিভিয়াস কাজ এত ভালো হয়েছে। তো একটা ভালো ডিরেক্টর, একটা প্রমিসিং প্রোমো এনেছে, আমি খুব খুব খুশি। কাজটা 14ই মার্চ আসবে, দেখার কাজটা কেমন হয়। যারা ট্রেলারটা দেখোনি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দেবো, অবশ্যই চেক আউট করো, তোমাদের খুব ভালো লাগতে চলেছে ডাইনির ট্রেলারটা। কাজটা খুব ভালো হোক। তো এই ছিল আজকের ভিডিও। যারা ভিডিওটা দেখেছো, তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। টেক কেয়ার।